আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বর্তমানে করোনার কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তোমরা অনেকে হয়তো বিভিন্ন চ্যানেল থেকে সময় নষ্ট করছো। তোমরা এসব সময় নষ্ট না করে যারা এবার জিএসসি পরীক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আজকে আমার এই ছোট একটি ক্লাস। আশা করি তোমরা সবাই ভালোই লাগবে। তোমাদের দেখার জন্য আহ্বান করছি। আজকে অনুশীলন 4.1-এর বিষয়বস্তু হলো যে বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। আমরা বীজগণিতিক সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে বীজগণিতের রাশিগুলোর মান নির্ণয় করব। আমাদের 4.1 নির্ণয় করতে বা প্রমাণ করতে যে সূত্রগুলো প্রয়োজন, এই 4টা সূত্র। এই 4টা সূত্রে মেইন সূত্র যে আমাদের এই 4.1-এ প্রয়োগ করতে হবে। 1-এর ক, ক 5a plus 7b মূল অঙ্ক হলো এটা। আর কি কইছে, বর্গ নির্ণয় করতে হলে কি করতে হবে, বর্গ দিতে হবে আমাদের। 5a plus 7b হোল স্কয়ার। এটা নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে যে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। এটা নির্ণয়ের জন্য আমাদের এই 4টা সূত্রের মধ্যে যে ফার্স্টে যে সূত্রটা আছে, a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab স্কয়ার। আমরা যদি 5a a ধরি আর 7b কে b ধরি, তাহলে আমাদের সূত্রটা দেখো কি হয়। a স্কয়ার অর্থাৎ 5a স্কয়ার প্লাস প্লাসের প্লাস সূত্রের 2 a সমান সমান হলো কি, যদি আমরা ইকুয়াল 5a ইনটু b সমান সমান হলো 7b, এখানে প্লাস, তার মানে কি সূত্রের প্লাস 7b স্কয়ার। এখন আমরা কি করব, মান বসাবো। 5a স্কয়ার সমান সমান হলো 25a স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 7, আমরা গুণ করলে কত হয় দেখো। গুণ করলে 2 ইনটু 5 10 আর 7 গুণ করলে 70 নাকি a b প্লাস এখানে কি 7 আর 7 ইনটু কি 4 9 b স্কয়ার। এটা হলো কি এই অনুশীলন 4.1-এর কয়ের আনসার হচ্ছে এটা। তোমরা বুঝতে পারছো? আমাদের এই ফার্স্ট সূত্র যেটা, এটা প্রয়োগ করে এটা সমাধান। তারপরে আমাদের রয়েছে যে দ্বিতীয় সূত্রটা, a স্কয়ার মাইনাস f মাইনাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা মুছে দিলাম। এটার জন্য অনুশীলন 1-এর এই 4.1-এর গ, সেভেন পি মাইনাস 2q এটার বর্গ 7p মাইনাস 2q হোল স্কয়ার।
এটা প্রমাণ করার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। দ্বিতীয় নাম্বার সূত্র যেটা রয়েছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে pq ইকুয়াল a ধরে এবং 2q সমান সমান b ধরলে, তার মানে কি সূত্রটা a স্কয়ার মাইনাস এর মাইনাস সূত্রের 2 আমরা এটা থেকে সূত্র বসালে কি পাই? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা মান বসাই 7 এর উপর স্কয়ার মানে 7 ইনটু 7, তার মানে 9 4p স্কয়ার মাইনাস 2 ইনটু 7 ইনটু 2 গুণ করলে 28p কিউ প্লাস 2q স্কয়ার ইকুয়াল 4q। এটা आंसर। এটা হলো দ্বিতীয় নাম্বার সূত্র। এখন আমরা করব একের থ। এক তখন তো দুই রাশি দিয়ে আমরা করেছি, এখন তিন রাশির একটা অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের, দেখো তোমরা। 3p plus 2q minus 5r সমান। এখন আমরা এটা বর্গ করব। দেখো 3p plus 2q minus 5r স্কয়ার, এটার বর্গ। তিন সংখ্যার বর্গ করতে হলে আমাদের এখান থেকে দুইটা সংখ্যা আলাদা করে নিতে হবে। যেমন 3p plus 2q minus 4। এখন দেখো আমাদের কোন সূত্রটা পড়েছে। এখানটা করতে হলে আমাদের, আমি তোমাদের আগে বলেছি যে অনুশীলন 4.1 এই বর্গগুলো নির্ণয় করার জন্য মাস্ট বি দুইটা সূত্রই ব্যবহার করতে হবে। এখন দেখো যে তোমাদের এটাতে যদি তোমরা এ ধরো আর এটাতে বি ধরলে কোন সূত্রটা পড়ে? a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab স্কয়ার। তার মানে কি এই সূত্রটা এখানে বসাবো। 3p স্কয়ার প্লাস সূত্রের 2a মানে 3p ইনটু b মানে 2q মাইনাস 5r, মানে সূত্রের প্লাস 2q মাইনাস 5r স্কয়ার। এখন আমরা বর্গ করব। 3p স্কয়ার সমান সমান 9p স্কয়ার প্লাস 2 ইনটু 3 মানে হলো 2 গুণ 3 হলো 6p, 6p দেয়া 6p ইকুয়াল 2q মাইনাস 5r। এইখানটায় লক্ষ্য করো তোমরা, এইখানটায় কিন্তু
আবার এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার হয়েছে, a মাইনাস b স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে 2q স্কয়ার মাইনাস সূত্রে 2q ইন্টু 5r প্লাস 5r স্কয়ার। এখন দেখো এটা কি, এটা যেরকম আছে এরকমই প্লাস কি করতে হবে, এই 6 দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাটাকে, 6p দিয়ে গুণ করতে হবে, 6 ইন্টু 2 12p কিউ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলে কি 6 ইন্টু 5 30p আর প্লাস 2q স্কয়ার মানে 4q স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 5 গুণ করলে 20p ap আর আর ইয়ার আর 5 r স্কয়ার ইন্টু 25 আর এখন দেখো তোমরা এখানেও আনসার দিলে পারো, আর নাহলে সাজিয়ে লিখলে 94q স্কয়ার প্লাস 25 আর তারপরে কি আছে 12p কিউ 30 ইয়ার মাইনাস 20 পিওর। এটা হলো থ, আমাদের অনুশীলন 4.1 থ এর আনসার। তোমাদের আরো অনেকগুলো অঙ্ক আছে নিচে, যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। এখন আমরা চলে যাব সূত্রাবলী প্রয়োগ করে গুণ নির্ণয়। দেখো 3 চ এখন কি করব, গুণ করব। আমরা যখন গুণ করি 2 ইন্টু 2 সংখ্যার ক্ষেত্রে 4 হয়। যখন কোনো অ্যালফাবেট বা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড দিয়ে গুণ করব, যেরকম ধরো a ইন্টু a, 2a হবে না, হবে a স্কয়ার। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, ঠিক আছে। এ দ্বারা এই দুটো সংখ্যাকে ফার্স্টে গুণ করব, তার মানে a ইন্টু a হলো a স্কয়ার। তারপর এই এ দ্বারা আবার এই 4 কে গুণ করব। 4 এর আগে চিহ্ন দেখতে হবে আমাদের, 4 এর আগে কি আছে প্লাস, তো a ইন্টু 4 হলো 4a। আবার কি করব 3 দ্বারা, এই 3 দ্বারা এই সংখ্যাটাকে আবার গুণ করব। 3 দ্বারা গুণ করলে 3 এর আগে যে প্লাস চিহ্নটা আছে এটা প্লাস, 3 ইন্টু a প্লাস প্লাস আছে তাই আবার প্লাস বসালাম, 3 ইন্টু 4 12 সমান সমান দাঁড়ালো কি দেখো a স্কয়ার। এখানে 4a এখানে 3a যোগ করলে 7a আর যা আছে তাই। এটা হলো এটার আনসার। কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে, বারবারই বলতাছি যে তোমরা যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো।
আমাদের এই অধ্যায় যে মূল টপিকস, যে ইম্পর্টেন্ট যে কয়েকটা অঙ্ক আছে, এখন আমি তোমাদের ওই অঙ্কগুলো করে দেখাবো। যে অঙ্কগুলো তোমাদের আমি এখন করব, এই অঙ্কগুলো মোস্ট কমনলি ধরতে পারো তোমরা, কারণ এই অঙ্কগুলি সৃজনশীলের খ এবং গ দুটাতেই থাকে। আর এই অঙ্কগুলো করার জন্য আমার যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে, সেই সূত্রগুলো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। তারপর তুমি আবার লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র। এটার আরেকটা সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। আমাদের এই দুটো সূত্রের মধ্যে মূল যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো, যখন ভিতরে প্লাস হবে তখন বাইরে মাইনাস, যখন ভিতরে মাইনাস হবে তখন বাইরের যে ইয়েটা আছে এটা প্লাস। অনুশীলন 4.1 যে মোস্ট কমন কয়েকটা অঙ্ক রয়েছে, তার মাঝে 5 হলো একটি। দেওয়া আছে x minus 1/x equal 3। মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হলে x স্কয়ার প্লাস 1/x এর মান আমাদের বের করতে হবে। মান নির্ণয়ের জন্য দুটো সূত্র তোমাদেরকে আমি আগেই বলেছি। এই দুটো সূত্র তোমাদের বসে মান নির্ণয় করতে হবে। তোমাদের মানের মাঝে আর এই সূত্রের মাঝে একটু লক্ষ্য রেখে করতে হবে যে মান কিসের মান দেওয়া আছে। x মাইনাস 1/x স্কয়ার, এখানে মাইনাস, তার মানে এখানে প্লাস। সূত্রের 2x ইন্টু 1/x, এটা হলে x বাই এটার মান 3 দেওয়া আছে, তার মানে 3 স্কয়ার প্লাস 2, এই x x কাটাকাটি। এখন মান বসাও। 3 রে বর্গ করলে 9 প্লাস 2 ইকুয়াল 11। এটা হলো অনুশীলন 4.1 পাশের যে অঙ্কটা। এখানে আমরা করতে যে সূত্র প্রয়োগ করছি এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তোমার দুইটা সূত্রের মাঝে যে দ্বিতীয় নম্বর সূত্রটা রয়েছে, এটা হলো এই অঙ্কের তারা প্রয়োগ করছি। এখন দেখো, এখন আমরা করব ছয় নম্বরটা। 6 নম্বরটা কি দেওয়া আছে? a প্লাস দেওয়া আছে। 6 নম্বরটা কি আছে? দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 4। এটা একটু ডিফিকাল্ট অঙ্ক, তারপর তোমরা দেখো আমি কিভাবে করি। f4 কিউব প্লাস 4, এটা কি করতে হবে? আমাদের পাওয়ারটিকে ফার্স্টে ভাঙতে হবে। আমি কিভাবে ভাঙি তোমরা লক্ষ্য করো। a প্লাস 1/a, এখানে কি শেষ সূত্র পড়ছে তোমরা দেখো, লক্ষ্য করো। x a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র,
a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হলো a প্লাস b স্কয়ার নাকি a প্লাস b হোল স্কয়ার। এখানে কি আছে প্লাস, তার মানে এখানে কি হবে মাইনাস 2 স্কয়ার ইনটু b স্কয়ার। এটা হলো এটা। তারপরে দেখো তোমরা এখানে আবার কিন্তু একটা সূত্র পড়েছে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আবার কি করব স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাবো a প্লাস 1/a স্কয়ার a স্কয়ার কাটাকাটি করব। তারপর দেখো এটা সূত্র 2a ইনটু a স্কয়ার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কয়ার a minus 2 equal a plus 1/a স্কয়ার মান 4 স্কয়ার মাইনাস a কাটা দিলে 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2। আমরা যদি 4 এ বর্গ করি মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার 2। 16 থেকে 2 বিয়োগ করলে আমাদের হয় 14 স্কয়ার মাইনাস 2। তোমরা 14 এর যদি বর্গ করো তাহলে এর মান আসবে 196 মাইনাস 2 196 মাইনাস 2 194। এটা হলো 6 এর आंसर। দেখো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদেরকে সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি 1/, অনুশীলন 4.1/6 এটা দেওয়া আছে, এটা মান বার করতে হবে। a4 কিউব ইনটু প্লাস 1/4 এটার মান বার করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে স্কয়ার নিতে হবে, স্কয়ার নিয়ে আর মান বার করতে হবে। আমি দেখো 4 কে ভেঙে দিলাম, 4 কে ভেঙে দিয়ে এখানে একটা সূত্র প্রয়োগ করলাম। কিসের সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার a এটা b ধরো, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে দেখো তোমরা এখানে আরেকটা সূত্র রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এভাবে তোমরা করে দেখো, এর आंसर আসবে 194। তোমরা দেখো এর পরে আমি আবার করব 9। 9 কি আছে দেখো, 9 আমার দেওয়া আছে x minus 1/x equal 4 and side left hand side সমান কি আছে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1/x। এখানে তোমরা দেখো এটা সমান কি এটা নাকি এটা আছে দেখে তোমাদের
ভয়ের কিছু নাই, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তোমরা যখন দেখো কোনো কিছু ওয়ানের উপর স্কয়ার দিলে ওয়ানই হবে, এই জন্য তোমরা ভয়ের কিছু নাই। দেখো তোমরা এটা স্কয়ার প্লাস ওয়ানের উপর স্কয়ার দিলে কি হয়, ওয়ানই, যেরকম আছে শুধু এরকমই হবে। তারপর সূত্র কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এখানে কি আছে মান মাইনাস এর নাকি, প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এখানে কি আছে মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস 2 সূত্রে 2x 1/x। তার মানে দেখো এখন এখানে মান কি দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 2, এই x কাটাকাটি 4 এর উপর দিলে 60 প্লাস 2, এখন 80 প্লাস সমান rn সাইড প্রমাণিত। তোমরা দেখো তোমাদের ভিন্ন ধর্মী একটা অঙ্ক, তোমরা ভাবতে পারো যে 9 দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4, কি কইছে যে x স্কয়ার প্লাস 1/x এর সমান 18 আমাদের প্রমাণ করতে হবে। এখন x স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র x স্কয়ার প্লাস 1/x সমান, এখানে কি আছে মাইনাস দেওয়া আছে, মাইনাস থাকার কারণে আমাদের এখানে ভিতরে মাইনাস দিতে হবে, ভিতরে মাইনাস দেওয়া মানে বাইরের এটা প্লাস, এটার মান দেওয়া আছে দেখো x মাইনাস 1/x এর মান 4, তো 4 এর গুণ করব, স্কয়ার মানে 4 into 4 60 আর প্লাস 2 80। এই অধ্যায় শেষ একটা অঙ্ক তোমাদের আমি এখন করাবো, আবার ওইটার মতনই 10 নাম্বার অঙ্কে দেওয়া আছে m প্লাস 1/m সমান 2। আমাকে প্রমাণ করতে হলে ডান সাইড লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে m4 প্লাস 1/m4 সমান 2 প্রমাণ করতে হবে। আমাকে এটা প্রমাণ করতে হবে, মানটা সমান 2। আমরা আগেও একটা অঙ্ক করেছি, তোমরা হয়তো দেখেছো 6 নাম্বার যে অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা যেভাবে করছি ঠিক সেই নিয়ম, এটাকে আমরা কি করব, এই 4 কে ভেঙে ফার্স্টে একটা সূত্র বসাবো, m প্লাস 1/m, এটা কি হলো একটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, দেখো সূত্রটা বসাও, a স্কয়ার প্লাস b স্কয়ার
মাইনাস সূত্রের 2 স্কয়ার বি স্কয়ার মানে হলো কি m স্কয়ার m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান সমান এইখানে দেখো আবার আরেকটা সূত্র, এখানে আরেকটা সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র 1/x প্লাস 2 সূত্রের 2 ইনটু m 1/m। এখন কি করতে হবে, এই স্কয়ারের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এইটা হলো 2, এই m x m এটা কাটা। এখন দেখো এটার মান কত, এটার মান 4, সরি এটার মান 2 স্কয়ার 2 মাইনাস am কাটা 2 সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস a মাইনাস 2। এখন দেখো 2 এর বর্গ করলে কত 4 মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2। এখন দেখো 4 মাইনাস 2 হলে থাকে 2 এর উপর স্কয়ার হলে কি হয় 4 হওয়ার কথা, আর এই মাইনাস 2 বসিয়ে দিলাম। এই 4 এর 2 এর বড় করলে কত 4, আমার মাইনাস আছে 2। এখন দেখো 4 থেকে যখন 2 মাইনাস করবা তখন 2 হবে। দেখো আমাকে বলেছে যে এটা সমান সমান প্রমাণ করতে হবে 2, এর সমান সমান আমার প্রমাণ হয়ে গেল 2। ডান সাইড আর বাম সাইড, আর ডান সাইড লেফট সাইড, এটা কি প্রমাণিত। একটু অনুশীলন 4.1 যে মূল বা কমন যে অঙ্কগুলো ছিল তোমাদের আমি এতক্ষণ ব্ল্যাকবোর্ডে করে দেখেছি। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাও, আমি যতটুকু সম্ভব পারি তোমাদের সমাধান করে দেব। আজকের মতো এখানেই অনুশীলন 4.1 সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আশা করি মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন।